হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে এক থেকে দুটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। তো প্রথম যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে জ্যামি ম্যাকলারেন। তিনি কি প্রথম ম্যাচ ডার্বি ম্যাচেই খেলবেন? তো দেখো, ডার্বি ম্যাচে তাকে নিয়ে কিন্তু অনিশ্চয়তা রয়েছে, কারণ তিনি এখনও অবধি পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেনি। তার ঘাড়ের যে চোটটা সেটা নিয়ে কিন্তু তিনি একটু হলেও এখনও অবধি ভুগছে। হ্যাঁ, 70% ঠিক হলেও তিনি কিন্তু বাকি 30% পুরোপুরি যে 100% হবে সেটা এখনও হয়ে উঠতে পারেনি। তো তার চোটটা নিয়ে কিন্তু একটু হলেও সমস্যায় ভুগছেন। তো ডার্বি ম্যাচে তিনি কিন্তু খেলছেন না বা থাকছেন না, এরকমটাই কিন্তু খবর রয়েছে। তো তাতে করে ডিমিট্রি পেট্রারাস, জেসন কামিংস, গ্রেগ স্টুয়ার্ট, টম অ্যালড্রেড, রড্রিগেস, এই 5জন ফুটবলারকেই তোমরা কিন্তু দেখতে পারবে বিদেশি প্লেয়ার হিসেবে ডার্বি ম্যাচে। তারা কিন্তু অ্যাভেলেবেল থাকছে। আর সবচেয়ে বড় কথা, ডিমিট্রি পেট্রারাস এবং জ্যামি ম্যাকলারেনের যে নাম রেজিস্ট্রেশনের বিষয়টা ছিল সেটা তো কমপ্লিট হয়ে গেছে। নাম রেজিস্ট্রেশন হয়ে গেছে ডুরান্ড কাপের জন্য। তো ডিমিট্রি পেট্রারাস প্রথম থেকেই এই ম্যাচে খেলবে। আর ডিমিট্রি পেট্রারাস ডার্বি ম্যাচের বড় প্লেয়ার, কারণ তার গোল আছে। আমরা জানি একটা ম্যাচে, একটা ডার্বি ম্যাচে 10 জনে খেলেছিল শেষের দিকে, সেখান থেকে ম্যাচ কিন্তু জিতে নিয়েছিল মোহনবাগান দল। ডিমিট্রি পেট্রারাস ডি বক্সের বাইরে থেকে দূর থেকে শট নিয়েছিল, আর সেই শটটা দেখার মতো শট ছিল, আর দেখার মতো সেখান থেকে গোলও এসেছিল। তো সেই গোলেও আমরা জিতেছিলাম 1-0 গোলে। তো সেই ক্ষেত্রে অবশ্যই ডিমিট্রি পেট্রারাস ডার্বি ম্যাচের জন্য একটা বড় প্লেয়ার। তো ডার্বি ম্যাচে তিনি অবশ্যই প্রথম থেকে খেলবেন, জেসন কামিন্সের পাশাপাশি বা গ্রেগ স্টুয়ার্টসের পাশাপাশি। এবার সবশেষ যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে ট্রান্সফার আপডেট। তো দেখো, প্রীতম কোটালকে ফেরানোর জন্য বা প্রীতম কোটালকে আবার দলে নেবার জন্য কিন্তু এই মুহূর্তে ভালো রকমভাবে কথাবার্তা চলছে বা চালাচ্ছে। আগ্রাসী মনোভাব দেখাচ্ছে মোহনবাগান দল, তাকে চাইছে, কারণ মোহনবাগানের ডিফেন্সে ব্যাকআপ প্লেয়ার দরকার। আর প্রীতম কোটালের মতো প্লেয়ার থাকলে, তিনি ঘরের ছেলে, তিনি থাকলে আরও ডিফেন্স লাইন আপটা কিন্তু ভালো থাকবে। যেহেতু আমাদের আনোয়ার ছিল, সে তো চলে গেছে ইস্টবেঙ্গল এফসি দলে, কিন্তু দীপেন্দু বিশ্বাস রয়েছে। তাছাড়াও ডিফেন্সটাকে একদম রক সলিড বা একটা শক্তিশালী ডিফেন্স রাখার জন্য প্রীতম কোটালকে নেবার ব্যাপারে অনেক দিন ধরেই কথাবার্তা বলছিল। এখন কিন্তু আগ্রাসী মনোভাব দেখাচ্ছে তাকে দলে নেবার জন্য মোহনবাগান দল। কিন্তু বিষয়টা এখানে একটু হলেও আটকে রয়েছে একটা কারণেই, সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার এফসি দল প্রীতম কোটালকে ছাড়তে রাজি আছে, কিন্তু মোহনবাগান দল থেকে তারা প্লেয়ার চাইছে। আর কাকে চাইছে সেটা হচ্ছে এই মুহূর্তের সেরা তরুণ ফুটবলার মোহনবাগান দলের, সেটা হচ্ছে অভিষেক সূর্যবংশী। অভিষেক সূর্যবংশীকে নিতে চাইছে এবং তার বদলে দিতে চাইছে প্রীতম কোটালকে। আর অভিষেক সূর্যবংশী এই মুহূর্তে মোহনবাগানের মাঝমাঠের অন্যতম মোটামুটি সেরা প্লেয়ার, সেরা তরুণ ফুটবলার। তো তাতে করে যদি তাকে ছেড়ে দেয় সেটা অনেক বড় ভুল করবে। আর তাকে ছাড়তে নারাজ রয়েছে এই মুহূর্তে মোহনবাগান দল। তার জন্যই একটু হলেও এই ডিলটা এই মুহূর্তে একটু স্টপ হয়ে রয়েছে। তো অবশ্যই মোহনবাগান দল যদি সেইভাবে আগ্রাসী মনোভাব দেখিয়ে যদি প্রীতম কোটালকে সত্যি নিতে চায়, তাহলে হয়তো অন্য কোনো রকমভাবে নিতে পারবে বা নেওয়ার একটা চেষ্টা অবশ্যই মোহনবাগান দলের থাকবে। দেখা যাক শেষ অবধি কী হয়। কিন্তু অভিষেক সূর্যবংশীকে মোহনবাগান দল থেকে কেরালা ব্লাস্টার্স এফসি দল চাইছে এবং তারা কিছু টাকাও দিতে চাইছে, মানে প্রীতম কোটালকে দেবে প্লাস কিছু টাকাও দেবে এক্সট্রা। তো সেই অনুযায়ী অভিষেক সূর্যবংশীকে তারা চাইছে, কিন্তু মোহনবাগান দল কখনোই অভিষেক সূর্যবংশীকে ছাড়তে চাইছে না। আর অভিষেক সূর্যবংশীকে ছাড়তে নারাজ রয়েছে। তো সেই অনুযায়ী আমার মনে হয় যে অভিষেক সূর্যবংশী কখনোই মোহনবাগান দল ছেড়ে মোটামুটি যাচ্ছেন না, তার যতদিন চুক্তি রয়েছেন, এবং কেরালা ব্লাস্টার্স এফসি দলে তো তাকে পাঠাবে না মোহনবাগান দল। তো অন্য কোনো রকম কোনো সলিউশন দিয়ে প্রীতম কোটালকে হয়তো নিয়ে আসতে পারে মোহনবাগান দল। এই হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে প্রীতম কোটালেরকে নিয়ে খবর রয়েছে।